মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ মহাশয় কিন্তু একটু আগে একটা ফেসবুকে কিন্তু গুরুত্বপূর্ণ পোস্ট করেছেন। তো সেই পোস্টটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং ডিএ আন্দোলন সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ কিন্তু পোস্ট রাজ্য সরকারি কর্মচারীর উদ্দেশ্যে করা হয়েছে। এই পোস্টটি ভালো করে আপনারা ফেসবুকে দেখতে পারবেন। এখানে বলা হচ্ছে ডিএ শুধু ডিএ নয়, এটা একটা মুক্তিযুদ্ধ এবং ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার। এআইসিপিআই অনুসারে কিন্তু রাজ্য সরকারি কর্মীরা বকেয়া ডিএ পাবে এবং শূন্য পদে ভালোভাবে কিন্তু নিয়োগ করতে হবে বেকার ছাত্রছাত্রীদের জন্য। এবং শহীদ মিনারের এই অবস্থান নিয়ে কিন্তু এই দুটি দাবি কিন্তু রাখা হবে। শহীদ মিনারের অবস্থান বিক্ষোভ যেখানে হবে আগামী 1 জানুয়ারি 2024 রাজ্যব্যাপী জনসংযোগ যাত্রা এবং 19 জানুয়ারি 2024 শুক্রবার হাওড়া, শিয়ালদা, হাজরা থেকে মহামিছিল ও শহীদ মিনারে সমাবেশ হবে। জানুয়ারির শেষ সপ্তাহে 3 দিনের ধর্মঘট ও অনশন অবস্থান পরিকল্পনা কিন্তু রয়েছে। 2011 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আপনার পরবর্তী প্রজন্মের দায়িত্ব তুলে দিয়ে আপনারা চলে গেলেন শীত ঘুমে এবং দীর্ঘ কয়েক বছর পার হয়ে গেল। আর 13 বছর পরেও কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের তাদের যে ন্যায্য বকেয়া দিয়ে সেটা কিন্তু পাওয়া যাচ্ছে না এবং বেকার ছাত্রছাত্রীদের কিন্তু তাদের শূন্য পদে চাকরি কিন্তু হচ্ছে না এবং ঘুষের টাকা কিন্তু চাকরি হচ্ছে। যারা মেধাবী ছাত্র তারা কিন্তু চাকরি পাচ্ছে না এবং এই যুব সমাজকে সঠিকভাবে পরিচালনা করার উদ্দেশ্যে কিন্তু 2023 সালে শেষের দিকে কিন্তু এই আন্দোলনের ঝাঁজ আরো বৃদ্ধি পাবে এবং 2024 সালে শুরুর থেকে কিন্তু ডিএ আন্দোলন আরো জোরদার হবে। এখানে কিন্তু মুখ্য দাবিগুলো থাকবে এআইসিপিআই অনুযায়ী সকল বকেয়া প্রদান করা, সরকারি প্রতিষ্ঠানে শূন্য পদগুলি স্বচ্ছ এবং স্থায়ী নিয়োগ করা এবং যোগ্য অনিয়মিতদের নিয়মিতকরণ করা এবং ডিপার্টমেন্টাল প্রতিহিংসামূলক যে বদলি বা প্রত্যাহার করতে হবে। এইসব দাবিগুলি কিন্তু রাখা হচ্ছে এবং এই দাবিগুলি যদি মানা না হয় তাহলে কিন্তু আন্দোলন, কর্মবিরতি, কালা দিবস, ধর্মঘট, বিক্ষোভ এবং মহামিছিলে দিল্লির যন্তর মন্তরে অবস্থান, বিক্ষোভ এবং বিধানসভা অভিযান এরকম ভয়ঙ্কর কিন্তু পদক্ষেপ কিন্তু নিতে বাধ্য হবে। আপনারা সকলে জানেন 1 জানুয়ারি থেকে মাত্র 6% কিন্তু আগে ছিল এবং পরবর্তীতে 4%, মিলিয়ে টোটাল 10% ডিএ ঘোষণা করেছে রাজ্য সরকার। অলরেডি কিন্তু কেন্দ্র সরকার 46% হারে কিন্তু ডিএ প্রদান করছে, অর্থাৎ এখনো কিন্তু 36% ডিএ কিন্তু বাকি রয়েছে। লক্ষ্মী ভান্ডার, ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণ এবং আরো অনেক প্রকল্প চালিয়ে সরকারি কর্মীদের ডিএ দেওয়া যাবে না, এই যে যুক্তি, এটা একটা সম্পূর্ণ অনৈতিক। ওই সব প্রকল্প চালনা করা এবং এই যে রাজ্য সরকার কর্মচারীদের ন্যায্য অধিকার দিয়ে সেটা সম্পূর্ণ কিন্তু আলাদা বিষয়। এটিকে কিন্তু রাজ্য সরকার কিন্তু ভুল তথ্য দিচ্ছে, যা কিন্তু জনগণকে বোকা বানানোর চেষ্টা করছে। তো তাই সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যারা সাহায্য করতে যাচ্ছেন, এই যে বড় আন্দোলনটি হবে তারা কিন্তু এখানে সাহায্য করতে পারেন। এবং পোস্টটি আপনারা ফেসবুকে পেয়ে যাবেন, সমস্ত তথ্য কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই সমস্ত সরকারি কর্মচারীরা এই বিষয়ে পোস্টটাকে ভালো করে দেখবেন এবং শেয়ার অবশ্যই আপনারা গিয়ে করবেন। তো ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।